ভুট্টা চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো ভুট্টার জমিতে কোন সার কতটুকু দেবেন এবং কোন কিস্তিতে কতটুকু সার দিতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই আর কি সদ্য বড় ভাই আমার ভুট্টার জমিতে মানে জমি প্রস্তুতের জন্য সার মাপতেছে। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের সার আছে। তো কোন সার কতটুকু আপনারা দেবেন, জমি প্রস্তুতের জন্য কতটুকু দেবেন এবং প্রথম কিস্তিতে ভুট্টা গাজার পর প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি কতটুকু করে সার দেবেন, সম্পূর্ণ ভিডিওতে আজকে সেটুকুই থাকবে। তো বন্ধুরা, মূল কথা প্রথমত হচ্ছে আমরা যখন জমি আর কি প্রস্তুত করব ভুট্টা লাগানোর জন্য, তো সে সময় কিন্তু আমাদের সারটা কতটুকু দিতে হবে, কোন সার কতটুকু বর্তমান কিন্তু সেটাই আমাদের আগে জানতে হবে। কারণ আমাদের আগে ভুট্টাটা লাগাতে হবে, তারপর ভুট্টার গাছ কিন্তু গজাবে। তো আগে আমাদের ভুট্টাটা গজানোর জন্য কতটুকু সার দিতে হবে, তো সেটাই আমরা এখন জানবো। তো বন্ধুরা, আমরা যে জমিটা প্রস্তুত করব ভুট্টা লাগানোর আগে অবশ্যই আমাদের জমিটা ঠিকভাবে প্রস্তুত করতে হবে, তারপর কিন্তু আমাদের ভুট্টা লাগাতে হবে। এই যে দেখেন বড় ভাই কয়েক প্রকার সার কিন্তু এখানে দিয়েছে। তো সব প্যাকেট কিন্তু দেখতেছেন এখানে সারের উপর মানে সার আগে মেপে মেপে ঢালা হয়েছে, তারপর ধীরে ধীরে দেখেন সারগুলো মিশ্রণ করা আছে। দেখেন এখানে কয়েক প্রকার সার কিন্তু আছে। তো বন্ধুরা, আমরা হাল চাষ যখন যাবো ভুট্টা লাগার আগে যখন শেষ চাষটা দেব, তখন কিন্তু আমরা এই সারগুলো প্রয়োগ করব। তো কয়েক প্রকার সার আমরা প্রয়োগ করব। তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখবো যে কোন সার কতটুকু দেবো, এবং এই সময় আমরা যে সারটা যতটুকু দেবো সেটা হচ্ছে ইউরিয়া, যেটা আমরা নাইট্রোজেন বলি। ইউরিয়া আমরা প্রয়োগ করব 20 থেকে 22 কেজি। তো এটা জমির তারতম্যের উপরে মানে স্থানভেদে আর কি কম বেশি হতে পারে। তো আপনারা এই ইয়েটা ফলো করতে পারেন, এই পরিমাপটা আর কি সারের। আপনারা 15 কেজিও দিতে পারেন ইউরিয়া, 20 থেকে 22 কেজি দিতে পারেন। টিএসপি আপনারা 14 থেকে 15 কেজি করে টিএসপি দিবেন। এরপর হচ্ছে এমওপি আপনারা 10 থেকে 11 কেজি দিতে পারেন এমওপি। এরপর হচ্ছে জিপ সার 6 থেকে 7 কেজি, জিপ সার দেবেন 6 থেকে 7 কেজি। জিঙ্ক দেবেন 1.5 কেজি, এটা কিন্তু বিঘা প্রতি হিসাব। এরপর হচ্ছে ব্রোন দেবেন 1 কেজি বা 1 কেজির একটু বেশি ব্রোন বিঘা প্রতি। তারপর দেবেন ম্যাগনেসিয়াম বিঘা প্রতি 2 কেজি। তারপর গোবর কিন্তু আপনাদের জমিতে দিতে হবে। গোবর দিলে কিন্তু গোবরটা হচ্ছে আপনার জমির স্থায়ী খাদ্য। আপনার এই সারগুলো যদিও মানে খাদ্য শেষ হয়ে যায়, কিন্তু গোবরের কাজটা দীর্ঘস্থায়ী, মানে এই কাজটা ধীরে থেকে যায় জমিতে। এরা এই গোবর সারের কাজটা ধীরে ধীরে মানে আপনারা পানি দিবেন, ধীরে ধীরে গাছ দেখবেন যে ভালো হচ্ছে, মানে গোবর সারের কাজটা স্থায়ীভাবে থেকে যায়। আর আপনার যে রাসায়নিক সারগুলো আছে এই সারের কাজগুলো কিন্তু 15 দিন 20 দিন বা 1 মাস 1.5 মাস পর এই গাছগুলো এদের মানে ধীরে ধীরে অ্যাকশনটা নষ্ট হয়ে যায়, কিন্তু গোবরের অ্যাকশনটা থেকে যায়। তো অবশ্যই গোবর সার একটু বেশি প্রয়োগ করবেন। গোবর সার বিঘা প্রতি আপনার 400 থেকে 450 কেজি পর্যন্ত 500 কেজি পর্যন্ত আপনার বিঘা প্রতি প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা, আপনার সারের যেই পরিমাপটা বললাম আর কি, এই পরিমাপটা ঠিকমতো ফলো করলে আপনাদের ভুট্টা মানে ভালো ফলন পাবেন। তাছাড়া আপনারা স্থান ভেদে আর কি এক জায়গায় এক পরিমাণ সার খায় জমির গুণাগুণ ভেদে। তো আপনাদের আশেপাশে যদি কোনো কৃষিবিদ থাকে অবশ্যই তাদের পরামর্শ নেবেন, বা আপনাদের আশেপাশে যে বাজারে যে কীটনাশকের দোকান সারের দোকান থাকে সেখানকার তাদের পরামর্শ অনুযায়ী অবশ্যই জিনিসগুলো ফলো করবেন। কারণ এই সারের পরিমাপে আপনাদের ভুট্টার ফলন হবে। কারণ ভুট্টার কিন্তু একটাই গুণ, সেটা হচ্ছে ভুট্টার যত সার দেবেন ততই কিন্তু আমরা ভুট্টার ফলনটা বাড়বে এবং ওয়েট ভালো হবে এবং গাছ ভালো হবে। কারণ ধানের থেকে কিন্তু ভুট্টায় সার অনেক বেশি খায়। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে সার আমরা ভুট্টা চাষের সময় দিই সেই সার যদি আমরা সারা বছর ধান আবাদ করি কিন্তু ধান উঠে যাবে, তবু ওই সার দিয়ে আমাদের আর কোনো সার কেনা লাগবে না। তো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।